সরকারি সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী ও মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনাদের সবাই অবগত করে জানাচ্ছি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা সরকারের অধীনস্থ কর্মচারী। আমাদের কাজ, আমরা যে যে দপ্তরে চাকরি করি সেটা কর্মরত, সেই দপ্তর প্রতিষ্ঠানের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করার কথা। আজকে আমরা 2015 সালে সর্বশেষ 8ম পে স্কেল পেয়েছিলাম বৈষম্যে ধরা। প্রথম পর্যায়ে আমরা বৈষম্য নিরসনের জন্য আমরা তৎকালীন সরকারকে বিভিন্নভাবে চেষ্টা করেছি, কর্মসূচি দিয়ে আবেদন নিবেদন করে, কিন্তু বিগত সরকার আমাদের দাবি পূরণ করা তো দূরের কথা, আমাদের নেতৃবৃন্দকে ন্যূনতম সম্মান দেখায়নি। বিভিন্ন সময় আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদের নেতৃবৃন্দের উপর বিভিন্ন জুলুম অত্যাচার চালিয়েছেন। আমরা বিগত সরকারকে ধিক্কার জানাই, তারা ছিল একটা অগণতান্ত্রিক সরকার, তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি ন্যায্য বিচার করেননি। পরবর্তীতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ বিশেষ হিসেবে আমরা আবেদন নিবেদন করি, সাক্ষাৎ চেয়ে আবেদন দেয়, স্মারকলিপি দেয়, আমাদের সাধ্য বা দাবি নিয়ে তাদের সাথে সাক্ষাতের চেষ্টা করি। তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি সাক্ষাৎ করে দিব, আমরা নেতৃবৃন্দ গিয়েছিলাম। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল আমাদেরকে সাক্ষাতের সুযোগ দিয়ে আমাদের দাবির কথা শুনবে। আমরা কি দেখলাম, তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করতে আসলেন তৎকালীন ডক্টর ইউনূস সাহেব এপিএস। আমরা তাকে বললাম, আপনার সাথে তো আমরা স্মারকলিপি দেওয়ার জন্য আসি, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বলে দিয়েছিলেন যে আপনার ডক্টর ইউনূস মহোদয়ের কাছে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করবেন। আমরা প্রতারিত হলাম। আমাদেরকে জনাব সাব্বির সাহেব, ডক্টর ইউনূস সাহেবের এপিএস সাব্বির সাহেব, তিনি বললেন আপনাদের বিষয়গুলো স্যারের সাথে, স্যার রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে সাক্ষাৎ দিতে পারছেন না, আপনাদের আর কোনো আবেদন নিবেদন লাগবে না, আপনাদের পে স্কেল প্রাপ্তির জন্য যথা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তার কথায় আশ্বস্ত হয়ে চলে আসলাম এবং দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একটি পে কমিশন গঠন করে দিলেন এবং তাদেরকে একটা নির্ধারিত সময় দিলেন। নির্ধারিত সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট দেওয়ার জন্য যমুনাতে ডক্টর ইউনূস মহোদয় বলেছিলেন, কিন্তু পে কমিশন তারা তাদের দীর্ঘসূত্রতার কারণে তারা কি করলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের কথা যেমনি শুনলেন তেমনি ভাবে তারা সাধারণ জনগণের কথা শুনলেন, ব্যবসায়ীর কথা শুনলেন, বিভিন্ন পেশাজীবীর কথা শুনলেন। আমি কখনই আমাদের সংগঠনের প্রতিক্রিয়া করেছিলাম যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের পে কমিশন আমাদের কথা শুনেছেন, আমাদের কথার উপর, আমাদের লিখিত দাবির উপর, সাধ্যব দাবির উপর পে কমিশন প্রতিবেদন দাখিল করবে। তারা সেদিকে কর্ণপাত না করে তাদের মতো করে একেবারে শেষ সময় 14ই ফেব্রুয়ারি তাদের সময় শেষ হবে, তার কয়েকদিন পূর্বে তারা পে কমিশনের রিপোর্ট দিলেন। পে কমিশনের রিপোর্ট দেওয়ার পরে দায়িত্ব অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা মহোদয় পে স্কেল প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয় সচিব মহোদয়কে নির্দেশনা দিবেন। তা না দিয়ে কর্মচারীদের সাথে আবারও প্রতারণা জাল বিস্তার করলেন,
আবারও তারা অর্থ মন্ত্রণালয়ে একটা কমিটি করে দিলেন। আবারও যেখানে পে স্কেল এর জন্য পে কমিশনের সুপারিশ হয়েছে, অর্থ মন্ত্রণালয় আবল তাবল কথা বলেন অর্থ উপদেষ্টা জনাব সালেহ আহমেদ সাহেব। উনি বলেন মহার্ঘ ভাতা দেওয়া হবে, আবারও বলেন মহার্ঘ ভাতার বিষয়ে ধিক্কার। আমরা বিগত ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশন গঠন করে দেওয়ায় আমরা আশাতীত ছিলাম, আশায় বুক পেতেছিলাম প্রজাতন্ত্রের কর্মচারীদের দুঃখ দুর্দশা এবার লাঘব হবে। আমরা কি দেখলাম? পে কমিশনের রিপোর্টের পরে আমাদের অর্থ উপদেষ্টা তিনি বক্তব্য রাখলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক বক্তব্য রাখলেন যে আমরা অর্থ রেখে গেলাম, পরবর্তী নির্বাচিত সরকার এসে পে কমিশন বাস্তবায়ন করবেন। ধিক্কার জানাই জনাব সালেহ আহমেদ, আপনি অর্থনীতিবিদ, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, কিন্তু আপনি আপনার কোন ধূম্রজালে তাকে ভয় করে আপনি কর্মচারী 22 লক্ষ কর্মচারীর সঙ্গে প্রতারণা করলেন। আপনি পে স্কেলের গেজেট না দিয়ে বললেন, পে স্কেলের গেজেট না দিয়ে বললেন আমরা বরাদ্দ রেখে গেলাম, নির্বাচিত সরকার এসে বরাদ্দ দিবে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সঙ্গে 22 লক্ষ কর্মচারীর সাথে প্রতারণা করেছে। আমরা প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার প্রতি। সম্মানিত সুধী, সম্মানিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ভাইদের অবগতির জন্য জানাই, আমরা আমাদের ন্যায্য প্রাপ্তির জন্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, আপনারা জানেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, বিধিবিধানের মধ্যে আবদ্ধ। আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 6 ফেব্রুয়ারি আমাদের ন্যায্য প্রাপ্তির জন্য বুকা মিছিল, পদযাত্রা যমুনা অভিমুখে শুরু করলাম। আমরা শান্তিপ্রিয় কর্মচারী, আমরা খালি হাতে ছিলাম। আমাদের নেতৃবৃন্দ, আমাদের কর্মচারী ভাইয়েরা, আমাদের সহযোদ্ধা ভাইয়েরা যমুনা অভিমুখে যাবে, আমাদের প্রত্যাশা ছিল সরকার এই 22 লক্ষ কর্মচারীর নেতৃবৃন্দকে সম্মান দেখিয়ে কয়েকজনকে যমুনায় নিয়ে যাবেন, যমুনায় সকল আলোচনা হবে। আমরা এসে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের সহযোদ্ধাদের সাথে কথা বলবো, কথা বলে আমাদের কর্মসূচি স্থগিত করব। আমরা কি দেখলাম? 6 ফেব্রুয়ারি পুলিশের ঢাকা ডিএমপি কমিশনার জনাব সাজ্জাদ হোসেন আমাদের উপর নম্র হামলা চালালেন, যেটা আমরা কল্পনাতেও আমরা রাখিনি যে পুলিশ নম্রভাবে আমাদের সঙ্গে আমাদের উপর লাঠিপেটা করবে, আমাদের উপর হামলা করবে, আমাদের উপর টিয়ার নিক্ষেপ করবে, আমাদেরকে রাবার বুলেট মারবে। কারণ তারা প্রজাতন্ত্রের কর্মচারী, এই পে স্কেলের সুবিধা আমরা 22 লক্ষ কর্মচারী হিসেবে পাবো। আমরা বুঝলাম তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব। আমরা তো আমাদের সকল সহযোগিতা ওই দিনের যারা কর্মসূচিতে ছিলেন তারা তো আমরা কথা দিয়েও আমরা পুলিশের সাথে উস্কানিমূলক আচরণ করিনি, আমাদের আচরণের মাধ্যমেও আমরা উস্কানিমূলক আচরণ করিনি। আমরা বর্তমান সরকারকে সবিনয়ে অনুরোধ করব, ওই দিন আমাদের 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে। শাহবাগ থানায় 3 জন, রমনা থানায় 2 জন, ডিবিতে 1 জন। আমরা আমাদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী থেকে বলা হয়েছিল আপনারা কর্মসূচি স্থগিত করেন, বন্ধ করেন, আপনাদের নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হবে। আমরা শহীদ মিনারে উপস্থিত হয়ে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করলেও আমাদের নেতাকর্মীদেরকে তারা ছাড়বেন না। উপরের নির্দেশ, আমাদের নামে মামলা দিতে হবে। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর হোসেন উনি আমাদের সকল নেতৃবৃন্দের অজ্ঞাত লক্ষ লক্ষ কর্মচারীর নামে মামলা দেওয়ার জন্য বলেছেন, এবং আমি সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে অ্যারেস্ট করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা পুলিশ
শাহবাগ থানায় আমাদের ডিসি মাসুদ স্যারের সঙ্গে আরও এডিসি সহ যারা পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তাদের সাথে কথা বলেছি, অ্যারেস্ট করে যদি আমাদের কর্মচারীদেরকে পে স্কেল থেকে বিরত রাখা যায়, আমি আপনার থানায় এসে আমার নেতৃবৃন্দ আছে, আমাদের সকল নেতৃবৃন্দকে আপনি অ্যারেস্ট করেন, আপনি আমাদেরকে হাজতে নিয়ে যান, জেলখানায় নিয়ে যান। পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আমাদের র্যাবের এডিসি জনাব ফারুক আহমেদ সাথে যোগাযোগ করলেন। উনি বিএনপি কমিশনারকে আমাদের কর্মচারীদের নিরাপদ কর্মচারীদেরকে ছেড়ে দিতে বলেন। 10টা বিশ্বে আমাদের 6 জন নেতাকে থানা শাহবাগ রমনা ডিসি থেকে নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাই। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা এত বড় ঘটনা ঘটার পরে আমরা পে স্কেল পাবো, পে স্কেল গেজেট পাবো। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পর আমাদের নির্বাচিত সরকার আসলেন, আমরা প্রজাতন্ত্রের সকল কর্মচারী কর্মকর্তা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করলাম। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার তথা বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হয়েছে। আমার প্রত্যাশা ছিল আমাদের নেতৃবৃন্দের প্রত্যাশা ছিল, ইতিপূর্বে আমার সিনিয়র নেতা হান্নান ভাই বলেছেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো। বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, বিএনপি 3 বারের প্রধানমন্ত্রী, তিনি কর্মচারী সংগঠনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, কর্মচারী নেতৃবৃন্দকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আমাদের সিনিয়র নেতা গণপুত্র মান্নান ভাই এবং শিক্ষা সালাউদ্দিন সেলিম ভাইকে রেড পাস দেওয়া হয়েছে যে প্রজাতন্ত্রের নেতৃবৃন্দ হিসেবে, সিনিয়র নেতা হিসেবে, সিনিয়র সংগঠক হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য প্রাপ্তির বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বলার সুযোগ পাবে। আমরা প্রত্যাশায় ছিলাম যে আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আমাদের নেতৃবৃন্দকে সম্মান করেছেন, আমরা নির্বাচনী ইশতেহারে দেখলাম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদের নবম পে স্কেলের বিষয়টি তার নির্বাচনী ইশতেহারে লিখেছেন। উনি বলেছিলেন যথাসময়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের পে স্কেল দেওয়া হবে। আমরা আশায় বুক বেঁধেছিলাম, যেহেতু তার প্রয়াত মা 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতৃবৃন্দকে যে সুযোগ দিয়ে আমাদের বেতন ভাতা দিন, পে স্কেল সহ একাধিক সুযোগ সুবিধা দিয়েছেন, পদোন্নতি দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন চাকরিগত সুযোগ সুবিধা দিয়েছেন। আমরা আশায় বুক বেঁধেছিলাম, প্রত্যাশায় ছিলাম তার